১৬ মাস ধরে আন্তর্জাতিক ক্রিকেটে খেলতে পারছেন না সাকিব আল হাসান। জানুয়ারি মাস থেকে তার দেশের জার্সিতে ফেরা নিয়ে চলছে নানা আলাপ আলোচনা। কিন্তু তার ফেরাটা যে এত সহজ হবে না, কারণ বাংলাদেশের তারকা অলরাউন্ডার হত্যা মামলা সহ একাধিক মামলার আসামি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান খালেদ মাসুদ পাইলটের মতে, সাকিবের নামে যে খুনের মামলা রয়েছে সেটি খতিয়ে দেখা উচিত। তিনি বলেন, সাকিবের মতো একজন ক্রিকেটার বিদেশ থেকে মারবে, আমার কাছে এটা সন্দিহান মনে হয়। আমার কাছে মনে হয় না এটা ভালো জিনিস। সাকিবের দায়িত্ব হওয়া উচিত, যে ব্যক্তি অভিযোগ করেছেন তার একটা সঠিক সমাধান হওয়া উচিত। সেই ব্যক্তি কোন ভিত্তিতে মামলা করেছিলেন। বাংলাদেশ ক্রিকেট প্রেমীদের মনে রাখার মতো অসংখ্য মুহূর্ত এনে দিয়েছিলেন সাকিব আল হাসান। আন্তর্জাতিক ক্রিকেটে একগাতার রেকর্ড নিজের নামে করে নিয়েছেন তিনি। ঘরের মাঠে খেলে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানোর ইচ্ছা সাকিব অনেকদিন ধরে পোষণ করেছেন। পাইলটের চাওয়া সাকিবের এই ইচ্ছে যেন পূর্ণ হয়। তিনি বলেন, ব্যক্তিগতভাবে আমি সাকিব আল হাসানের বড় ভক্ত। আমি সবসময় মনে করি মানুষ মাত্রই ভুল হয়। সে হয়তো খেলা অবস্থায় কোনো একটা দলের সঙ্গে জড়িয়ে পড়েছিল, হয়তো সে 6 মাসের জন্য একটি ভুল করেছিল, অল্প বয়সে ভুল করে ফেলেছে। জীবনের প্রাথমিক পর্যায়ে এমন কিছু করেননি। আমি সব সময় আল্লাহর কাছে দোয়া করি সে যেন বাংলাদেশের জার্সি পরে এখান থেকে অবসর নেয়। বাংলাদেশের 1 নম্বর তারকা ক্রিকেটার সাকিব আল হাসান। সাকিবকে যখন ফিরিয়ে আনার চেষ্টা করছে ক্রিকেট বোর্ড, এমন সময় বগুড়ায় দেখা গেল সাকিব উন্মাদনা। বিসিএল ওয়ানডের পূর্বাঞ্চল ও মধ্যাঞ্চলের ম্যাচে শহীদ চান্দু স্টেডিয়ামে গ্যালারিতে সাকিবের নানা গলা ফাটিয়েছেন দর্শকরা। দর্শকদের কারো কারো হাতে ছিল সাকিবের ছবি, কারো হাতে তাকে নিয়ে লেখা প্ল্যাকার্ড। কোন এক প্ল্যাকার্ডে লেখা আই মিচু সাকিব ৭৫। তারা চিৎকার করছিলেন সাকিব সাকিব নামে, যার অংশ বিশেষ উঠে এসেছে বিসিবির ফেসবুক পেজে পোস্ট করা এক রিলসে। ক্যাপশনে বিসিবি লিখেছেন, শহীদ চান্দু স্টেডিয়ামে ভক্ত সমর্থকরা সাকিব সাকিব স্লোগান দিচ্ছিলেন। ক্রিকেট প্রেমীদের জন্য শিহরণ জাগানোর মতো এক মুহূর্ত।